হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরি করার কথা অনেক আগে ঘোষণা হয়েছিল এবং সেটা বিভিন্ন কারণে দেরিতে তৈরি করা হয়েছে এবং আগামী ডিসেম্বরে সেই শর্ট ফিল্মটি মুক্তি পাবে। শর্ট ফিল্মের ট্রেলারটি মুক্তি পেল। ট্রেলার দেখলাম তেমন কোনো ভিউ নেই, কিন্তু এইটা নিয়ে অর্থাৎ এই শর্ট ফিল্ম নিয়ে বেশ কিছু নিউজ হয়ে গিয়েছিল, কিন্তু মানুষ এটা দেখে নাই বা ট্রেলারটা তেমন দেখে নাই। সম্ভবত এটা সম্পর্কে মানুষ অত আগ্রহ বোধ করছে না, কারণ এটা কোনো ম্যাচ ফিল্ম না। যেমন সালমান খান বা বাংলাদেশের শাকিব খানের যে মাস অডিয়েন্স আছে তারা হয়তো বা এটার প্রতি এত ইন্টারেস্টেড না। এর একটা বড় কারণ হচ্ছে সেই হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ জানে, আর এটা যে নির্মাতা শেখ জিসান আহমেদ এরা হচ্ছে তরুণ নির্মাতা, এই কারণে সম্ভবত এখনও মানুষ তেমন দেখেনি। তারপরে আমার মনে হয়েছে যে না, এটা সম্পর্কে একটু আমি আমার মতামতটা দিই যে কেমন হলো একজন দর্শক হিসেবে। ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এটা বলার সময় সবাই যদিও বলে যে এটা আবরার ফাহাদের ঘটনা, কিন্তু মূলত কিন্তু আপনারা ট্রেলার দেখলে বুঝবেন যে এটা শুধু আবরার ফাহাদের ঘটনা না। এটা আপনি যদি দেখেন, এটা আবরার ফাহাদ কীভাবে হত্যা করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে কেন্দ্র করে তৈরি করা হয়েছে শর্ট ফিল্ম। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক দিক দিয়ে মানুষ কীভাবে ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে বা এগিয়ে এখনও যাচ্ছে সেই ব্যাপারটা। যেমন দেখেন, একটা ভার্সিটিতে তারা কিন্তু দুটো মনস্তাত্ত্বিকের লোক। একটা হচ্ছে যারা আবরার ফাহাদের মতন বাংলাদেশে থাকে এবং বাংলাদেশের যেসব ফুড রয়েছে সেটা সামুদ্রিক হোক বা এমনি হোক, যাই হোক, সেগুলো যাতে বাংলাদেশের মানুষ খেতে পারে এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে আবরার ফাহাদের ক্যারেক্টার দিয়ে। আর তার সাথে যারা তখন প্রভাবশালী ক্যারেক্টার হিসেবে রয়েছে তারা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে থাকে, কিন্তু বাংলাদেশের বিরোধী মনোভাব নিয়ে যারা থাকে এই ব্যাপারটা এবং তাদের যে ক্ল্যাশটা, এই ক্ল্যাশটাই মূলত এখানে ফোকাস করা হয়েছে। আবরার ফাহাদের মৃত্যুর ঘটনা হচ্ছে এই ট্রেলার দেখে মনে হলো আর কি যে এটা হচ্ছে একটা স্যাম্পল, যে না এইরকম বিভিন্ন ধরনের কথা যখন মানুষের মধ্যে আসে, মানুষের মধ্য থেকে বের হয় দেশপ্রেমিক কথা, তখনই তাদের বিরোধিতা করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য মানুষ উঠে পড়ে লাগে। সেইটাই মূলত এখানে দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে, সেটা মোটামুটি স্পষ্ট করেই তুলে ধরা হয়েছে। জাস্ট আমরা শর্ট ফিল্মটাতে দেখব সেটা কিভাবে তারা উপস্থাপন করেছে এইটুকু। তবে এখানে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে অন্যান্য দেশের কথা বাংলাদেশের সাথে যখন তুলনা করা হয় বা বলা হয় সেটা ক্লিয়ারলি বলে না, কিন্তু এখানে দেখেন যে বাংলাদেশের সাথে যে ভারতের ক্ল্যাশটা সেটা খুব স্পষ্ট করে নাম ধরে তুলে ধরা হয়েছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে মাছ রপ্তানি করে বা ইলিশ রপ্তানি করে সেটাও এখানে ট্রেলারের মধ্যেও কিন্তু স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে। সুতরাং আমরা সহজেই বুঝতে পারছি যে এটা মূলত মাছ রপ্তানি এবং বাংলাদেশ ও ভারতের যে রাজনৈতিক দ্বন্দ্বটা সেটা সেখানে উপস্থাপন করা হয়েছে। সুতরাং আবরার ফাহাদের মৃত্যুর ঘটনার চাইতে রাজনৈতিক ঘটনা বা রাজনৈতিক একটা প্রেক্ষাপট বা মানুষের যে রাজনৈতিক দ্বন্দ্ব সেইটাই এখানে বেশি উপস্থাপন করা হয়েছে, এটার প্রতি বেশি ফোকাস করা হয়েছে। তাই সব মিলে আমার মনে হয় নতুন নির্মাতা হিসেবে তারা বেশ ভালো করেছে। আর এখানে যারা ক্যারেক্টার করেছে তারাও নতুন নতুন ক্যারেক্টার করছে, তবে এদের ক্যারেক্টারও কিন্তু বেশ ভালো। যেমন এখানে যে ছাত্রলীগের ক্যারেক্টারগুলো করছে, এদের মধ্যে টিচারের মধ্যে দেখবেন আপনার একটা লোকে বলতেছে যে ও আবরার মনে হয় শিবির করে। দেখেন তার ভাবটা বা তার ক্যারেক্টারের ডায়লগ ডেলিভারিটা এরকম যে সে সত্যই হয়তো বা ছাত্রলীগ এরকম। আবার তখনকার সময় যে শিবির দেখলে তাকে মারার একটা অনুমতি যেন পেয়ে যাচ্ছে বা এরকম একটা মনোভাব ছাত্রলীগের মধ্যে ছিল, সেটা যেন তার ক্যারেক্টারে বা তার অন্যান্য কথা বলাই মনে হয়েছে যে না হয়তোবা সেটাই সে ভালো উপস্থাপনা করতে পেরেছে। তবে সব মিলিয়ে বলবো যে তরুণ নির্মাতা বা তরুণ অ্যাক্টরদের উপস্থাপনা বিবেচনা করলে এই শর্ট ফিল্মটা দুর্দান্ত করবে, কারণ ট্রেলারের তেমনই ইঙ্গিত পায়। আর বিজিএম বা কালার গ্রেডিং এগুলো যদি বলি এগুলো অ্যাভারেজ হয়েছে, তবে সবশেষে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে তরুণ নির্মাতা বা তরুণ অ্যাক্টরদের উপস্থাপনা। তাও দেখা যাক কেমন হয়। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।